বিরিয়ানি এবং তেহেরি কিন্তু অনেকেরই পছন্দ হয়ে থাকে। আবার যদি সেটা হয় আপনার সরিষার তেলের বিরিয়ানি বা সরিষার তেলের তেহেরি, তাহলে বিষয়টা কিন্তু অন্য লেভেলে চিন্তার মধ্যে চলে আসে। যেমনটা তাদের মাংসর পিসগুলো মোটামুটি ভালো ছিল এবং তাদের তাদের তেহেরিটা খুবই ঝরঝরা ছিল এবং খুবই ফ্রেশ ছিল। আর সরিষার তেলের একটা কড়া স্মেল পাচ্ছিলাম, যে একটা ফ্লেভার পাচ্ছিলাম। তার জন্যই চিন্তা করলাম যে আমি এইটা দোকানটা হচ্ছে তাদের একটা বর্ণমালী স্কুলের সামনে এই দোকানটা আপনারা গেলে পেয়ে যাবেন। দোকানের নাম হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি হাউস। আমি বাইরে থেকে লক্ষ্য করেছি যেটা এখানে বিভিন্ন রকমের আপনার খাবার পেয়ে যাবেন, মোরগ পোলাও, তেহারি। আর তেহারিতে তাদের থাকছে হচ্ছে আপনার সরিষার তেলের তেহারিটা। এই জিনিসটা দেখে আমার কাছে একটু ইউনিক লাগছে যে আমি আগে কখনো সরিষার তেলের তেহারি কখনো ট্রাই করি নাই। তার জন্য চিন্তা করলাম আজকে কেন না তেহারি ট্রাই করব এবং সেটাই আজকে আপনাদের মাঝে প্রেজেন্ট করে দেখানোর চেষ্টা করব যে আজকে এইখানে তাদের খাবারের কোয়ালিটি কেমন হয়ে থাকে এবং তাদের পরিমাণ এবং তাদের অ্যাম্বিয়েন্সটা কেমন হয়ে থাকে, সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। বিষয়টা এরকম হয়েছে যে অনেকদিন ভাবছিলাম যে শনিয়াকে যাবো, কিন্তু সময়ের কারণে শনিয়াকে যেতে পারছিলাম না। কারণ সেখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড আছে এবং অনেক ধরনের খাবার আছে এবং অনেক ভ্যারাইটি রকমের স্টল সেখানে আছে। আর ঘটনা হচ্ছে কি জানেন? সেখানে গেলে আপনি এত রকমের খাবার দেখতে পারবেন, আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে কোন খাবার রেখে কোনটা ট্রাই করবেন। তারপরও আমার কাছে মনে হলো যে না, এখানে অনেক দোকান থাকলেও এই কাশ্মীরি বিরিয়ানি হাউসটা আমার কাছে মনে হলো একটু ডিফারেন্ট। কেননা তাদের এই সরিষার তেলের যে তেহারিটা আমার মনে হচ্ছে আমি কখনো ট্রাই করিনি। যদিও শুনে একটা চলে আসছি, কেননা এখান থেকেই তাদের এই সরিষার তেলের তেহারি এবং মোরগ পোলাও এগুলো ট্রাই করা যাক। আবার বিরিয়ানি, খিচুড়ি এগুলো কিন্তু যখন বৃষ্টি থাকবে বা যখন ঠান্ডা ওয়েদার থাকবে তখনই কিন্তু আমাদের বাঙালিদের এগুলো বেশি খেতে পছন্দ করি আমরা। বেশি খেতে আমরা কমফোর্ট ফিল করি। আর তখনই যে খিচুড়ি আমাদের কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টির সময়। তাদের এখানে গিয়ে দেখেছি যে অলমোস্ট তাদের বিক্রি প্রায় শেষ পর্যায়ে। তারপরেও আমি বলেছি, "ভাই ঠিক আছে, আমি ট্রাই করে দেখতে চাই যে আপনাদের খাবারগুলো আসলে কেমন হয়ে থাকে।" তারপরে ওনারা আমার অনুরোধে বলল যে, "ভাই আমাদের খাবার অলমোস্ট দুপুরে এবং সন্ধ্যার মধ্যেই পার্সেল এবং ডাইনিং এ অনেক খাবার তারা বিক্রি করে থাকে। আমাদের ওই টাইমটাই শেষ হয়ে যায়।" আমরা যখন গিয়েছিলাম তাদের এখানে প্রায় অলমোস্ট ১০টা ১০:৩০ বাজতেছিল রাত্র। তো আমি বললাম যে, "ভাই সমস্যা না, আপনি আমাদের দেন, আমরা ট্রাই করে দেখি আপনাদের এখানকার খাবারগুলা কেমন?" তো ওনাদের এখানে আমি নিয়েছিলাম হচ্ছে তেহেরি নিয়েছিলাম এবং মোরগ পোলাও যেটা সেটা নিয়েছিলাম। আমার কাছে আমি এখন খাচ্ছি হচ্ছে মোরগ পোলাও। এইটা হচ্ছে তাদের চিকেনটা খুবই বড় ছিল। প্রাইস অনুযায়ী এত বড় চিকেন আমি কোনো বিরিয়ানির দোকানে আজও পর্যন্ত দেখি নাই এবং তাদের যে গ্রেভিটা আসলেই অন্যরকম খেতে আমার কাছে মনে হয়েছে। কেননা অনেকটা ফ্লেভারফুল, অনেক মসলাদায়ক একটা গ্রেভি। আর বরাবরের মতো আমি কিন্তু গ্রেভি খেতে খুবই পছন্দ করি। তার জন্য হয়তো আমার কাছে গ্রেভিটা আসলেই ভালো লাগতেছিল। আর তাদের পোলাওর চালগুলা হচ্ছে খুবই ঝরঝরা থাকে এবং ভালো স্মেল পাচ্ছিলাম তাদের এখানে। আমি ভাবছিলাম যে তেহেরিটা খেতে আসলে অনেক ভালো, মানে মোটামুটি ভালো হবে না। নারায়ণগঞ্জের মধ্যে আমি যত বিরিয়ানির দোকানে খেয়েছি আগে পরে, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহদানের যে বিরিয়ানিটা আছে সেটা মোটামুটি সব জায়গার না, কিন্তু আমাদের যে মাঝদারের মধ্যে যে আল্লাহদানের বিরিয়ানিটা আছে সেটা আমার কাছে ভালো লাগে। আর তাছাড়া কিন্তু অন্য কোথাও আমি খেয়ে আমার তৃপ্তি পাই নাই বা মজা লাগে নাই আমার কাছে। তো সেই ভয়ে মনে কাজ করতেছিল যে আমি খাবো আসলে এখানকার তেহেরিটা আমার কাছে কি আদৌ ভালো লাগবে কিনা। তারপর আমি নিয়ে সাহস করে তাদের এই তেহেরিটা দেখলাম এবং তাদের মাংসটা ৭-৮ পিসের মতো মাংস ছিল। আমি খুব স্যাটিসফাই প্রাইস অনুযায়ী এবং মাংসটা খুবই নরম ছিল এবং তাদের বিরিয়ানিগুলোও খেতে খুবই মজা ছিল। তেলের তেহেরিটা খেতে আসলেই দুর্দান্ত মজা ছিল।